এসে পড়লাম আপনাদের ভাইয়া এসে তারপরে ড্রাগন ফলগুলো পেরে নিতেছে। অনেকগুলো ড্রাগন ফল পেকে গেছে, আপনাদের ভাইয়া পেরে নিবে এখন সবগুলো ফল। কিনে আনার থেকে আমাদের গাছের ড্রাগন ফলগুলো খুবই খেতে টেস্ট, অনেক মিষ্টি। আর এই ফলগুলো কাঁচা কয়েকদিন পর পাকবে। অনেকগুলো ফল একসাথে নামাইছিল আপনাদের ভাইয়া, তারপরে আমাদের বিয়ান বাড়িতে পাঠানো হয়েছে ড্রাগন ফল। আমার বিয়ান খেয়ে তো বলছে অনেক ফল খেয়েছি কিনে এনে, কিন্তু আপনাদের গাছের ফলগুলো খুবই মজা, মিষ্টি অনেক। দেখেন কতগুলো ফল পেরে নিচ্ছে আপনাদের ভাইয়া, আরও ঘরে আছে, আমার বিয়ান বাড়িতে পাঠানো হয়েছে। তারপরে এই যে এখানে 5টা-6টা ফল পেরে নিচ্ছি আজকে। এই যে কবুতরগুলোকে আপনাদের ভাইয়া ছেড়ে দিল, বন্দি ছিল কয়েকদিন, বৃষ্টির কারণে আজকে কবুতরগুলোকে ছাড়ানো হলো, ছেড়ে দিল কবুতর। আর কবুতরের মাংস অনেক আপুদেরকে দেখি খুব মজা করে রান্না করে খায়, আপনাদের ভাইয়া খেতে চায় না, ঘরে আনতে চায় না। অনেক কবুতরের লোতা বাচ্চা আর কি অনেক মানুষকে দিয়ে দিই। তারপরে যে আমার আপাকে ডেকে আনলাম, আমাদের আপা এসে তারপরে যে পুঁই শাক কেটে দিবে। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। আর এগুলি দেখতেছেন, এগুলি হচ্ছে আলু পাতা, মিষ্টি আলু পাতা। আজকে ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর রান্না করব পুঁই শাক দিয়ে, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, লাইকের সংখ্যা কম আসে, আর ভিউ যা হয় লাইকের সংখ্যা খুবই কম আসে। আর এখানে আমাদের আপায় যে ইলিশ মাছ কেটে দিতেছে, আমি এখানে ডাটা আর আলু সিদ্ধ বসাই দিছি। তারপরে যে একটা ইলিশ মাছ কেটে নিছি, একটা ইলিশ মাছে হবে না, এই কারণে আরেকটি নিয়ে নিলাম। আপনারা সবাই জানেন, আমার আগের ভিডিও যারা দেখছেন, আমি আগে সাবস্ক্রাইব ধরে ধরে ভিডিও দেখতাম, অনেক ভিডিও দেখতাম, কিন্তু তারা আমার ভিডিওর ভিতরে আসতো না। এখন আমি আমার ভিডিও যারা দেখে কমেন্ট করে, আমি কমেন্ট ধরে তাদের ভিডিও পৌঁছে যাই। তারপরে যেখানে 2 টুকরা মুরগির মাংস নিয়ে নিলাম, 2 টুকরা মুরগির মাংস আমার ওই যে 2 মেয়েকে ভেজে দিব। ওরা মাছ খেতে পারে না কাটার জন্য, এই কারণে আর কি মুরগির মাংস 2 টুকরা নিয়ে নিলাম। এখানে মুরগির মাংস দিয়ে ভেজে দিলে তার ডাল দিয়ে আর ওরা খেয়ে নেবে, শাকও খাবে না, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, এই কারণে শাকটাও খেতে চাইবে না, ওরা কাটা লাগবে এই কারণে। তারপরে যে আমাদের আপাকে নিয়ে ছাদে এসে পড়লাম। পুঁই শাকগুলো খুবই সুন্দর হয়েছে বৃষ্টি পেয়ে। আর দেখেন আলু শাকটি কত সুন্দর হয়েছে, মিষ্টি আলু শাকগুলি। আমাদের আপা যে পুঁই শাক কেটে দিতেছে, পুঁই শাকগুলি খুবই সুন্দর, অনেকগুলো পুঁই শাক রান্না করলে একটুখানি হয়ে যায়। আমি আবার এখন কি করি, যাদের সাবস্ক্রাইব কম 150, 150, তাদেরগুলি দেখি, দেখে দেখে আমি কমেন্ট করে দেই। দেখেন কতগুলি পুঁই শাক কেটে নিলাম, এক বালতি, একটুখানি হয়ে যাবে পুঁই শাকগুলো রান্না করলে। কোনো প্রকারের সার ছাড়া নিজের হাতের জিনিস খেতে অনেক ভালো লাগে। আর বাজার থেকে আনলে কিনে
কিরকম জানি সিদ্ধ হতে চায় না। মিষ্টি আলু শাকগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে। আবারও বলে দিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এখন আমি মাছগুলোকে ভেজে ভালো করে তারপরে আমি ডাটা দিয়ে রান্না করে নিব। আমি ছোট ছোট ভিডিও ছাড়ি, বড় ভিডিও ছাড়ি না। আর বড় ভিডিও করতে চাইলেও কেন জানি বড় হয় না, এই কারণে ছোট ছোট ভিডিও আমি ছাড়ি। আমি বড় ভিডিও করতে পারি না কেন জানি, বলতে পারি না। এই যে পুঁই শাকগুলো কেটে নিলাম, সুন্দর করে ধুয়ে দিল আপা। অনেকের ভিডিও দেখছি আমি, তারা আমার ভিডিও দেখতে চায় না, কিন্তু আমার কিছু কিছু প্রিয় আপুরা আছে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেয়। আমি বুঝতে পারি তারা আমার ভিডিও ফুল ওয়াচ করে দেয়, যারা রেগুলার ভিউয়ার্স আমার। আর এখানে ডাটা আর আলুটা সিদ্ধ করে নিলাম। ডাটাটাও খুবই সুন্দর নরম, একদম ডাটা সিদ্ধ করার পরে একবারে গলে গেছে ডাটাগুলি, খুব সুন্দর আর খেতেও খুব ভালো লাগে। আমি খাওয়ার পরে আর কি ভয়েসটা দিচ্ছি, তো এই কারণে বললাম খেতে খুব ভালো লাগছিল পুঁই শাক আর ডাটা। আর আমার একজন আপু আছে, সুরাইয়া আপু, তার গুগল এক্সচেঞ্জ লেটারটা এসে পড়ছে হাতে। এক্সচেঞ্জ লেটারটা পেয়ে সাথে সাথে আমাকে ফোন করছে খুশিতে, আমাকে অনেক ভালোবাসে। আমাদের